আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি জাদুকরী ফল আমলকি খাওয়ার নিয়ম, উপকারিতা এবং কিভাবে আপনারা আমলকি রসের সিরাপটা তৈরি করবেন এবং সারা বছর এই আমলকির রসটা খেতে পারবেন। তো চলুন চলে যাই মূল আলোচনায়। আমলকি এমন একটি জাদুকরী ফল যার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য সহকারী বা সহযোগী উপাদানগুলা। আমলকি যদি প্রতিদিন কোনো মানুষ নিয়মিত খায়, অর্থাৎ আমলকির রসটা যদি খেতে পারে, তাহলে তাদের যকৃত বা লিভারের সমস্যাটা দূর হয়, জন্ডিস ভালো করে এবং অনেক সময় দেখা যায় অনেক রোগী আছেন যা দীর্ঘদিন ধরে হাঁপানি, পুরাতন কাশি, পুরাতন সর্দি, ব্রঙ্কাইটিস এই সমস্যা ভুগতেছেন, এটা দূর করে। এর পাশাপাশি আমাদের শরীরের ত্বক ভালো রাখতে কাজ করে, বিশেষ করে ত্বকের উপর যে চুলকানি পাঁচড়াগুলো হয় এটা সারাতে কাজ করে এবং সর্বোপরি আমাদের রক্তে যে দুষ্টিগুলো হয়, অর্থাৎ রক্তে যদি অতিরিক্ত টক্সিন হয়ে যায় তখন নানান ধরনের সমস্যা আমরা দেখা দিতে থাকে। আমাদের চুল পড়ে যায়, ত্বক খসখসে হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। এই সমস্যা দূর করার জন্য আমরা আমলকি রস যদি খাই তাহলে এটা ব্লাড পিউরিফায়ার বা রক্ত পরিষ্কারক হিসেবে এটা কিন্তু কাজ করবে। তাছাড়া আমাদের চুল পড়া রোধ করতে কিন্তু আমলকির রসটা কাজ করে থাকে। এবার আসি আমরা কোনভাবে এটা খাবো বা কোনভাবে ব্যবহার করব। মূলত বিষয়টা হচ্ছে আমরা আমলকি কিন্তু কাঁচা হিসেবে খেতে পারি, অর্থাৎ মুখে দিয়ে কিন্তু আমরা প্রতিদিন দু একটা করে চিবিয়ে খেতে পারি, অথবা সরাসরি কিন্তু আমলকির রস তৈরি করে খেতে পারি। আমরা প্রতিদিন খাওয়ার পরে, অর্থাৎ দিনে একবার করে আপনি সকালে, দুপুরে বা রাতে যখন সুযোগ পাবেন এক গ্লাস কাঁচা আমলকির রসের মধ্যে এক চিমটি বিট নুন দিয়ে দিন এবং এটা সুন্দরভাবে মিশিয়ে আপনি খেয়ে নিন। এটা আপনি খাওয়ার মাধ্যমে কিন্তু উপকারিতা পেয়ে যাবেন। আবার দেখা যাচ্ছে অনেকে চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে। এখন এই চুল পড়ার সমস্যা দূর করার জন্য আপনারা যেটা করবেন, 200 মিলি তেলের সাথে 200 মিলি পরিমাণ কাঁচা আমলকির রস দিয়ে জাল দিবেন। জাল দিয়ে সুন্দর করে যখন দেখবেন প্রায় 300 মিলি বা 250 মিলি পরিমাণে আছে, তখন চুলা থেকে নামাবেন এবং এই তেলটা কিন্তু আপনি চাইলে আপনার মাথার চুলে যদি ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পড়াটা বন্ধ হবে এবং নতুন চুল গজাতে কাজ করবে। এর পাশাপাশি যদি কেউ এভাবে তৈরি করতে না পারেন তাহলে 200 মিলি তেলের মধ্যে আপনারা 50 গ্রাম বা 30 গ্রাম পরিমাণ যে আমলকি পাউডার এটাও কিন্তু দিয়ে যদি রাখেন, তাতেও কিন্তু এর যে নির্যাসটুকুন তেলের মধ্যে চলে যাবে এবং এই তেলটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনাদের চুল পড়ার সমস্যাটা দূর করতে পারেন। এবার আসি যে আমরা যেহেতু 12 মাস কাল আমলকি কাঁচাটা পাবো না, সেক্ষেত্রে আমরা এই আমলকির রসটা 12 মাস কাল খাওয়ার জন্য যেটা করতে পারি, আমরা একটা সিরাপ তৈরি করতে পারি এবং এই সিরাপটা তৈরি করে কিন্তু আমরা 12 মাস কাল আমরা খেতে পারি। এই সিরাপটা তৈরি করার জন্য আমাদের যেটা নিতে হবে, যেহেতু এখন আমলকির সিজন চলতেছে, আমরা যেটা করতে পারি 1 কেজি কাঁচা আমলকি নিব এবং 1 কেজি কাঁচা আমলকিকে আমরা ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নেব এবং আমাদের একটি ঢাকনা সহ মাটির হাঁড়ি লাগবে বা পাতিল লাগবে। এবার আমাদের কাজটা হচ্ছে এই মাটির হাঁড়ি বা পাতিলের মধ্যে আমরা 2 লিটার ফ্রেশ পানি দিব এবং এই 1 কেজি আমলকি এর মধ্যে দিয়ে দেব এবং এর সাথে আমরা অ্যাড করব 1/2 কেজি পরিমাণে চিনি। এই তিনটি উপাদান ভালোভাবে আমরা মেশাবো। মিশিয়ে আমরা একটা মাটির যে হাঁড়ি নিয়েছি ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে রেখে দেবো এবং আমাদের গ্রাম অঞ্চলে আসতে চেষ্টা করব যে 4 আঙ্গুল বা 1 বিঘা মাটি খুঁজে হাঁড়িটা সেখানে পাতিয়ে রাখার জন্য বা বসিয়ে রাখার জন্য। এবং যদি এটা সম্ভব না হয়, শহর অঞ্চলে থাকে, তাহলে যেটা করব মুখটা ভালো করে আটকে ঘরের যে কোনো একটা কর্নারে আমরা রেখে দেবো। একটানা 25 থেকে 30 দিন পর্যন্ত এভাবে থাকবে, আমরা এর মধ্যে আর এই মুখটা খুলবো না। 25 দিন পরে আমরা দেখব যে এটা পচন প্রক্রিয়ার মাধ্যমে এটা সুন্দরভাবে এর রস এবং আমলকির রস নির্যাস সবটুকুন কিন্তু মেডিসিন আকারে পরিণত হয়ে গেছে। এবার আমাদের কাজটা হচ্ছে এই যে যে আমলকির রসটা আমরা এবার রেখেছি ভালো করে হাত দিয়ে কচলাতে হবে। সুন্দর করে কচলিয়ে এই আমলকির যে মাংসল অংশটুকুন আছে এটা পানির সাথে মিশে যাবে এবং বিচিগুলো আলাদা হয়ে যাবে। এরপর আমাদের কাজটা হচ্ছে ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে এবং বোতলে সংরক্ষণ করতে হবে। তো আমাদের আমলকির রসায়ন সিরাপটা তৈরি হয়ে গেল। এখন এটা আমরা ফ্রিজে রেখে খেতে পারি, অর্থাৎ আমরা ফ্রিজে যদি নর্মাল পজিশনে রাখি তাহলে এভাবে এখন সারা বছর কিন্তু খেতে পারি। আবার যদি দেখা যায় যে এই পচন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করার পরে একটু হালকা গন্ধ গন্ধ আসতে পারে, অনেকে এটা খেতে ইচ্ছা নাও করতে পারে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটাকে কষলানোর পরে আমরা একটা জাল দিব সুন্দরভাবে। 30 থেকে 40 মিনিট জাল দিব। জাল দিলে গন্ধটা একটু চলে যাবে এবং এরপরে যে আমলকির রসটা তৈরি হবে এটা কিন্তু চাইলে আমরা 1 বছর পর্যন্ত আমরা নর্মালি রেখে দিতে পারি, ফ্রিজে রাখার দরকার হবে না। যখন আমরা জাল দিয়ে তৈরি করব তখন কিন্তু এটা সুন্দরভাবে আমরা বাইরে রেখে দেবো এবং এটা কিন্তু প্রতিদিন আমরা নিয়ম করে খেতে পারবো।
এখন বিষয়টা হচ্ছে এটা কখন খাবো। এটা আমরা দিনে 3 বার করে 4 চামচ, সকালে 4 চামচ, দুপুরে 4 চামচ, রাতে 4 চামচ আমরা খাবার আগে বা পরে যে কোনো সময় খেতে পারি। এখন অনেকে একটা প্রশ্ন করবেন যে ভাই আসলে এই পক্ষে আমলকির রসটা বা স্যাপটা তৈরি করা আমাদের জন্য কঠিন। সেক্ষেত্রে আপনাদের বলবো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে কিন্তু আপনারা সম্পূর্ণ অর্গানিক বা ন্যাচারাল প্রক্রিয়ার মাধ্যমে তৈরি যে আমলকি রসায়ন সিরাপ এটা আমাদের থেকে পেয়ে যাবেন। এবং আমাদের যারা আছে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা মনে করি যে আমলকি রসায়ন সিরাপ মানেই এটা খেলে হাত পা ফুলে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, নানা ধরনের জটিলতা দেখা দেয়। আসলে আপনাদের ধারণাটা যে একেবারে ভ্রান্ত সেটা বলবো না, কিছুটা বাস্তবসম্মত আছে। কারণ আমাদের দেশে বাজারে বিভিন্ন কোম্পানি যে আমলকি রসায়ন সিরাপ গুলো তৈরি করছে, যেটা খাওয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে খাবারের রুচিটা বেড়ে যায় এবং শরীরে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে। আসলে সেখানে যেভাবে আমলকি রসায়নটা তৈরি করার কথা ছিল, যে উপাদানগুলো দেওয়ার কথা ছিল, তার পরিবর্তে দেখা যাচ্ছে যে ওখানে কেমিক্যালটা বেশি ব্যবহার করে ফেলছে, যার কারণে খেলে এই সমস্যাগুলো হয়ে থাকে। কিন্তু আপনি যদি নিজে তৈরি করে খান বা আমাদের থেকে নিয়ে খান, আপনি যদি একই সাথে 450 মিলির এক বোতল সিরাপ একবারে খেয়ে ফেলেন, ইনশাল্লাহ তাতেও আপনার কোনো সমস্যা হবে না। কারণ এটা সম্পূর্ণভাবে ন্যাচারাল। আর তাছাড়া এটা যদি আপনি ধীরে ধীরে খান, প্রতিদিন নিয়ম করে খান, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে করে আপনার শারীরিক যে উন্নতিগুলো পাওয়ার কথা ছিল আমলকি রসায়ন সিরাপ খাওয়ার মাধ্যমে, সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। আর যারা দেখা যাচ্ছে বাজারে বিভিন্ন কোম্পানিটা খেয়ে প্রতারিত হয়েছেন, সেগুলো আপনাদের খাবেন কি খাবেন না সেটা আসলে একান্ত আপনাদের ব্যক্তিগত উপরে ছেড়ে দিলাম। আর সবচেয়ে বেস্ট হবে যদি নিজেরা এটা তৈরি করে ঘরে বসে খেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।